সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে রিডিং কিভাবে পড়বেন, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় গুণনা হবে বা গুণনাগুলির নাম কি, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। ফাতাকাব্বালাহা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। রাব্বুহা বিকাবুলিন, বিকাবুলিন, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। বিকাবুলিন হাসানিউ, এখানে ঈদগামে বা গুন্না। হাসানিউ ওয়া ওয়া আমবাতাহা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকলাব গুন্না, ছোট্ট একটি মিম আছে, এই নুনকে হামজা নুন যাবার আন না বলে এই মিমকে পড়তে হবে। আমবাতাহা ওয়া আমবাতাহা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নাবা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নাবা তান, তা আলিফ দো যাবার তান, নাবাতান, নাবাতান। হাসানাউ, এখানে লাম আছে, থামা ভালো নয়, মিলিয়ে পড়তে হবে, তার জন্য এখানে মিলিয়ে পড়ে নিলাম, এখানে ঈদগামে বা গুন্না হয়ে যাবে। হাসানাউ ওয়া কাফালাহা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া কাফালাহা জাকারিয়া, এখানে জিম এবং ত আছে, এখানে থামা ভালো, থামতে হবে, ওয়াকফ করতে হবে, তার জন্য জেরের পাশে ইয়া সাকিন যদি থাকে তো এক আলিফ টেনে পড়তে হয়, এরকমটা নয়। যদি ইয়ার উপরে যদি সাকিন থাকলে হবে, তো এখানে তাসদিদ আছে, তার জন্য টান হবে না। জাকারিয়া, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, এক আলিফ টেনে থেমে যাবেন, ওয়াকফ করবেন। হাসানাউ ওয়া কাফালাহা জাকারিয়া, এভাবে থেমে যাবেন এক আলিফ টেনে। কুল্লামা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। দাখালা, খ যাবার খ, খা বলবেন না, এটা মোটা অক্ষর, মোটা অক্ষর, তার জন্য খা হবে না, খ হবে। দাখালা আলাইহা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আলাইহা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। জাকারিয়াল, এই লামের সঙ্গে মিলবে। জাকারিয়াল, এই লামের সঙ্গে মিলবেন। মেহরাব, এভাবে কলকলা হতো, যদি থামতে গেলে, তো এখানে লাম আছে, তার জন্য থামতে হবে না, তার জন্য মিলিয়ে পড়তে হবে, তো এখানে কলকলা না হয়ে বা যাওয়ার বা এরকম উচ্চারণ হবে। মেহরাবা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে কালার দেওয়া আছে, এখানে থামতে গেলে কলকলা হতো, তার জন্য কালার দেওয়া আছে, তো এখানে লাম আছে, থামা ভালো নয়, মিলিয়ে পড়া ভালো, তার জন্য মিলিয়ে পড়তে হবে। ওয়াজাদা, ওয়াজাদা ইনদাহা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, এখানে ইকফা গুন্না বাংলা আনস্কার মতো হবে। ইনদাহা রিজকা, এখানে জিম আছে, থামা ভালো, ওয়াকফ করা ভালো, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। দুই জাবারের পাশে খালি আলিফ আছে, একটি জাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন।
কলা যাওয়ার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন। ইয়া মারিয়ামু খাড় যাবার একালিফ টেনে পড়বেন। আন্না খাড় যাবার একালিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না। আন্না লাকি লাকি হাজা যাওয়ার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন এবং খাড় যাবার একালিফ টেনে পড়বেন। এখানে তো আছে, থামতে হবে, ওয়াকফ করা ভালো, তার জন্য এখানে থেমে যাবেন এবং যাওয়ার পাশে খালালিফ একালিফ টেনে থামবেন। হাজা এভাবে থেমে যাবেন। কলাত যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন। কলাত হুয়া হুয়া মিন ইনদিল এখানে টান হবে না, মিন ইনদিল এই দাল এবং লামের সঙ্গে দিল মিন এটি একটি শব্দ, মিন ইনদিল এটি একটি শব্দ। লাহি এখানে তো আছে, তার জন্য হি না বলে লাহ খাড় যাবার একালিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে সাকিন দিলে 3 আলিফ টেনে পড়বেন। যদি শেষ অক্ষরে সাকিন দিতে গেলে তার আগেকার অক্ষর যদি টান থাকলে একালিফ, তাহলে 3 আলিফ টেনে মাদ্দে আরজি হয়ে যায়। এখানে মাদ্দে আরজি হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে আসলে পাতলা করা হবে লাহি, এখানে যদি ওপরে আসতো তাহলে লহি মোটা করা হতো। এখানে নিচে আছে, তার জন্য পাতলা করে পড়বেন। লাহ ইন্নাল এখানে ওয়াজিব গুন্না। ইন্নাল লহা খাড় যাওয়ার একালিফ টেনে পড়বেন। লহা আমি বলেছিলাম আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন ওপরে থাকলে মোটা করা হবে, লহা হলো। এখানে দেখেন আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখেন নিচে আছে, তার জন্য লাহা পাতলা করে এখানে লহা। এইটি বিষয় মনে রাখবেন। ইয়ারজুকু ইয়ারজুকু মাইয়াশাউ মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। এখানে ঈদগামে বা গুন্না। মাইয়াশাউ বিগয়রি হিসাব এখানে থামতে গেলে কলকলা হয়ে যাবে, শেষ অক্ষরে সাকিন দিয়ে কলকলা হবে। যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, কলকলাটি হবে প্রথমে 3 আলিফ টেনে কলকলা হবে, এরকম ভাবে হিসাব আগে টানলাম তারপরে কলকলা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।